আসলে আপনারা জানেন যে মানুষ যখন কর্মের সন্ধান খুঁজে তখন দেশ কিংবা বিদেশ সেটা কিন্তু দেখে না। অনেকেই চায় উন্নত জীবনযাপনের স্বার্থে দেশের বাইরে গিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা। ঠিক কারো ভাগ্যে সেই কর্মসংস্থানটা ভালো হয় আর কারো ভাগ্যে খারাপ হয়। অর্থাৎ দালাল চক্রের খপ্পরে যখন পড়ে মানুষ তার যে স্বপ্ন সেটি কিন্তু ভেঙে যায়। আজকে ঠিক আমার সামনে যে ভাইকে দেখছেন এই ভাই কিন্তু ওইভাবেই দালালের খপ্পরে পড়েছে, আর দালালের খপ্পরে পড়ার কারণে তার যে সম্বল ছিল সেটুকু শেষ করে তিনি দেশের আবার চলে এসেছেন। জানবো কি কারণে আজকে আসলে তাকে দেশে আসতে হলো। তো ভাই আরিফুল ইসলাম ভাই, কিছুদিন আগে আপনি দেশের বাইরে গিয়েছেন, তো হঠাৎ করে আবার দেশে চলে আসার কারণটা কি? আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমাদের সম্পর্কে প্রায় 10 জন, নাম মাহফিরাজ, পিতা শাহিন, বাসা আমি কুশান আমু পাড়াতে। শুনলাম সে নাকি অনেক লোকজন বিদেশে নিয়ে যায়, খুব ভালো কাজ দেয়, বেতন অনেক 1,20-30,000 টাকা বেতন, কম্পিউটার অপারেটর কাজ। তার সাথে যোগাযোগ করলাম, সে অনেক কথাই বললো যে হ্যাঁ ওখানে অনেক বেতন, তুমি চাইলে তোমার ফ্যামিলি একটু প্রবলেম, তুমি চাইলে কম্পিউটারে আসতে পারো, তোমার ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে, তোমরা সবাই ভালো হতে পারবে, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে। বাট তার কথা শুনে আমরা দুইজন লোক, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং আমার ছোট বন্ধু মোহাম্মদ রায়হানুর রহমান, দুইজনের সিদ্ধান্ত নিই পাসপোর্ট করি। পাসপোর্ট করার পরে তাকে পাসপোর্টটা জমা দিই। জমা দেওয়ার পরে প্রায় 3 মাস পর আমাদেরকে ভিসা করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, তারপরে টিকিট করলো। সেখানে আমরা কম্বোডিয়াতে গেলাম। কম্বোডিয়াতে যাওয়ার পরে আমাদেরকে একটা কোম্পানিতে নিয়ে যায়। কোম্পানিতে নিয়ে যায় বলে যে এই কোম্পানিতে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। আসলে কোম্পানি এমন এক কোম্পানি যারা চাইনিজ চালায়, আসলে ওই কোম্পানিটা মেনটেন করে চাইনিজ। সেখানে নিম্ন শ্রেণী হলেও 70 থেকে 80% ইংলিশ জানতে হয়, ইংলিশে কথা বলতে হয়, ইংলিশে কাজ করতে হয়। যারা ইউএসের সাথে কাজ করে তারা বেশিরভাগ ইংলিশেই কাজ করতে হয়। যেগুলো বাংলা প্ল্যাটফর্ম আছে সেগুলিতে মানে বাংলিশ ভাষায় কাজ করতে হয়। আসলে আমাদের ফার্স্টে যখন কোম্পানিতে আমরা ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ দিয়ে টিকে গেলাম, তখন আমাদেরকে বললো যে কোম্পানি অনেক ভালো, থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক বাঙালি আছে, এই কোম্পানিতে কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবো। কোম্পানিতে ঢোকার পরে আমরা কোনো বাঙালি টাঙ্গালি দেখি, কোনো বাঙালি নাই, বা ডাইরেক্ট ইউএস প্ল্যাটফর্ম, ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে কাজ করতে হবে। বাট সেখানে আমরা ইংলিশে একটু দুর্বল, ইংলিশে ওইভাবে কথা বলতে পারি না, বা অনেকটা সমস্যার সম্মুখীন হয়। পরে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হয়, তারা পট খায়, তাদের মেন খাবার পট, শহরের মাংস। আমরা কষ্ট করে থাকলাম, বিদেশের মাটিতে আসছি, অনেক বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য অনেক কষ্ট। তারপরে মানুষের পেয়ে শুনছি বাইরের জীবন কষ্ট, অনেক কষ্ট করে 2 দিন 3 দিন লাগানি না খেয়েও থাকছি। আমাদের এজেন্টকে অভিযোগ জানালে বলে হবে, না খেলে মানুষ মরে না, 2 দিন 3 দিন না খেয়ে থাকলেও মানুষ মরে না, এরকম ধরনের কথা বলে। তারপরে কোম্পানিতে আমাদের সমস্যা, কোম্পানির ইনফরমেশন করার মতো কোনো সেকশন নেই, কোম্পানির রুলস অন্যরকম, রুলস মেনটেনে চলতে হয়। পরে আমরা একটা বাঙালি ছিল ওই কোম্পানিতে, যা দুবাই থেকে আসছে, নাম করিম ভাই। বাঙালিটা অনেক ভালো, কিন্তু আমাদেরকে যে কোনো ইনফরমেশন দিবে এটা কোম্পানির কোনো ম্যানুয়ালি নিয়ম নাই। যদি শুনে যে আমাদেরকে কোনো কোম্পানি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে তাহলে তার ফাইন দিতে হবে। আপনি বাপ্পির সহযোগিতায় কম্বোডিয়ায় গিয়েছেন? হ্যাঁ, আমি বাপ্পির সহযোগিতায় কম্বোডিয়া। বাপ্পিকে কয় টাকা দিতে হয়েছে আপনার? বাপ্পিকে 5.5 লক্ষ টাকা দিয়েছে। 5.5 লক্ষ টাকা বাপ্পিকে দিয়েছেন, তারপরে আপনাদেরকে বিদেশ পাঠাইছে। হ্যাঁ, টাকা। এখানে গিয়ে কি অবস্থা হলো আপনার? এখানে গিয়ে কোম্পানিতে ঢোকার পরে দেখলাম কোম্পানিতে ও আমাদেরকে বিক্রি করে দিয়েছে। এক কথায় সে পরে জানলাম যারা আসলে কোনো কোম্পানিতে চাকরি টাকরি দেয় না, এরা মানব পাচারকারী ব্যবসা করে। বাপ্পি আমার এজেন্ট অথবা দালাল, তাকে 5.5 লক্ষ টাকা বাংলাদেশে দেওয়ার পরে আমরা বিমানে বসছি। সেখানে যাওয়ার পরে শুনলাম সে আমার 2 জন 14 লাখ টাকা দিয়ে এই কোম্পানিতে বিক্রি করে দেয় চাইনিজের কাছে, 1 বছরের ডিল করে। তারপরে কোম্পানি আমাদেরকে ফায়ার করল, যে তোমাদের 5 জন লোক ছিল, 5 জন লোক আমার লাগবে না, তোমাদের এজেন্টকে বলা হয়েছে তোমাদের টাকা যে এজেন্ট মানি নিয়েছে তোমাদের এজেন্ট, এই টাকাটা ব্যাক দিয়ে তোমরা চলে যেতে পারো। তখন আমরা আমাদের এজেন্ট বাপ্পিকে জানাই যে আমাদেরকে ফায়ার করা হয়েছে, আমাদের থেকে তুমি বলে আমাদেরকে বিক্রি করে যে টাকাটা নিছো
এই টাকাটা ব্যাক দিতে হবে, তখন সে এই টাকাটা ব্যাক দেয় না। অনেক কাহিনী, অনেক জ্বালা যন্ত্রণা আমাদের উপর। তখন কোম্পানির একটা নিয়ম আছে, পানিশমেন্টের ব্যবস্থা আছে, তখন আমাদেরকে নির্যাতন করে, মারধর করে, অন্ধকার রুমে রেখে দেয়। আমাদেরকে কোনো বেতন টেতন এগুলো কোনো কিছু নাই, খাওয়া দাওয়ার সমস্যা, খাইতে দেয় না। আরে আমার এজেন্টকে ফোন দিলে এজেন্ট অনেক বকাবকি করে, এই সে হাবি যাবি, আমরা অন্য মানুষ আছে, তুমি থাকতে পারো না, এরকম ধরনের কথা বলে। শেষ পরে অনেক চাপে প্রায় 9 দিন পর আমাদেরকে সেখান থেকে টাকা না দিয়ে অন্য কোম্পানিতে আবার ব্ল্যাকে বিক্রি করে দেবে, প্রায় 20 লক্ষ টাকা এখান থেকে যার কোম্পানি থেকে। ওই কোম্পানি থেকে যখন এজেন্ট মানি ব্যাক না দেয়, তখন আমাদেরকে কোম্পানির মাধ্যমে চাইনিজরা আর এক ব্ল্যাক চাইনিজ কোম্পানিতে আমাদেরকে বিক্রি করে দেয়। আর ওখানে সব রাতারাতি কাজ হয়, যেখানেই বিক্রি করুক রাতে ট্রান্সফার দেয় গাড়িতে করে, আবার বের করলে রাতেই বের করে। আর কোম্পানির রুলস সেখানে কোনোভাবেই রুমের বাইরে আসতে দেয় না। আপনাকে আসলে ওইখানে কি চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে? আমাকে ফার্স্টে বাংলাদেশ থাকতে ওখানে বলছে যে অনলাইন কম্পিউটারে এসি রুমে বসে থেকে অনলাইন কাজ করতে হবে। কিন্তু যাওয়ার পরে সেখানে দেখি যে এখানে একটা টার্গেট আছে, মাসে প্রায় 90 লাখ, 1 কোটি টাকা মানুষকে থেকে প্রতারণা করে নিয়ে এসে তাদেরকে দিতে হবে। 1 কোটি টাকা কামাই করে দিলে আমাকে বেতন দিবে 80,000 90,000 টাকা। এটা মানুষকে ওদের সফটওয়্যারের মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলানো হয়। বাংলাদেশের মানুষকে থাকে টাকা ইনকাম করে নিয়ে যেতে হবে, বা এই টাকাটা ইনকাম করে তাদেরকে দেওয়ার পরে এখান থেকে আমাদের কমিশন। এই চক্রের সাথে, অর্থাৎ যে প্রতিষ্ঠানে কাজ করেছিলেন সেখানে কতজন এরকম জনবল আছে যারা এই প্রতারণার সাথে জড়িত? এখানে সব দেশের লোক আছে, বাংলাদেশ, উগান্ডা, পাকিস্তান, ইন্ডিয়ান, চাইনিজ, বাট চাইনিজরাই বস। এখানে যাই আছে সব সব ধরনেরই লোক আছে, সবাইকে একই কাজ করতে হবে বাধ্যতামূলক। তার কারণ আমাদেরকে সেখানে টাকার বিনিময়ে 1 বছরের ডিল দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। ওরা যা বলবে তাই। আপনি চাইলে যে 12 ঘন্টা লেখা আছে 12 ঘন্টা ডিউটি, কিন্তু আপনি 12 ঘন্টা ডিউটি না, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, এনি টাইম, যতক্ষণ চালাতে পারে ততক্ষণ আপনাকে করতে হবে বাধ্যতামূলক। 1 বছরের ডিল 1 বছর করতে পারে, যা বলবে সেটাই শুনতে হবে। যে কিছুক্ষণ আগে বললেন যে পানিশমেন্টের কথা, তো এটা কেমন? এটা কোম্পানির অনেকটা রুলস আছে, আপনি কাজ না পারলে আপনি পানিশমেন্টের ব্যবস্থা আছে, আপনি কোনো অপরাধ করলে আপনি পানিশমেন্টের ব্যবস্থা আছে। পানিশমেন্ট বলতে ওদের পার্সোনাল একটা রুম আছে, সেখানে কারেন্ট শর্ট দেওয়া হয়, অন্ধকার রুমে আপনি ফোন টোন ছাড়া সেখানে 2 দিন 3 দিন না খেয়ে রাখা হয়। বাট আপনি হচ্ছে ওদের আছে, যোগাযোগ বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, শুধুমাত্র এখানে চিনে কাকে, এজেন্টকেই চিনে। আপনি যে এজেন্ট আপনি বিক্রি করছে, সেখানে টাকা দিয়ে ওরা কিনছে, শুধু এজেন্টের সাথেই কথা বলবো, আপনার সাথে কোনো কথা বলবো না, আপনি কোনো কথা শুনবেও না। বাপ্পি দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে 5.5 লক্ষ টাকা নিয়েছে, আবার ওই দেশের যারা ক্রেতা তাদের কাছে বিক্রি করে আপনাকে অনেক লক্ষ টাকা কামাই করছে। হ্যাঁ, কামাই করছে। যখন এই বিষয়টা আপনি জানতে পারলেন, তখন আপনি কি আসলে পদক্ষেপ নিলেন? জানার পরে আমি এজেন্টকে ফোন দিই। তখন এজেন্ট আমাকে বলে, হ্যাঁ আমি তোমার টাকা নিয়েছি, বাট তোমার টাকা আমি খরচ করি না, আমি রেখে দিচ্ছি, তুমি যে কোনো মুহূর্তে বের হলে আমি তোমার টাকা ব্যাগ দিয়ে আমি বের করে নিয়ে আসবো। কিন্তু আমরা 15 দিন লাগানি বলার পরে সে আমাদেরকে বের করে না। তারপরে এজেন্টকে এখানে অনেক চেয়ারম্যান মেম্বার আছে, তাদেরকে নিয়ে ফাইসলা করেও আমাদেরকে বের করে সে টাকা ব্যাগ দেয় না। তারপরে আমাদের সাথে অত্যাচার করছে, আমাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করছে, পানিশমেন্ট দিচ্ছে, মারধর করছে, অন্ধকার রুমে রাখছে। অন্যান্য দেশে তো অনেক রকমের কাজ করতে হয়, তো আর এই কম্বোডিয়ার কাজ কি পুরোটাই ভিন্ন নাকি? এই কম্বোডিয়ার কাজ পুরোটাই স্ক্যাম, এটা পুরোটাই এটা মানুষকে থেকে প্রতারণা করে টাকা নিচ্ছে। মিনিট প্রায় এভারেজ বাংলাদেশ থেকে মিনিটে কোটি কোটি টাকা চলে আসতেছে, বিশ্বের সব দেশ থেকে কোটি কোটি টাকা এখানে হাতায় নিয়ে আসতে হয়। মূলত যারা যে দেশের ভাষা জানে তাদেরকে সেই দেশেই কাজ লাগায়। হ্যাঁ, যারা যে দেশের ভাষা জানে তাদেরকে সে দেশে কাজে লাগায়। বাট যদি সে দেশে বাংলা প্ল্যাটফর্ম যেমন আছে, বাংলা প্ল্যাটফর্ম যদি না থাকে, ইউএস প্ল্যাটফর্ম থাকলে তাদেরকে ইংলিশ ভাষায় কাজ করতে হয় বাধ্যতামূলক। আপনি আসলে কয়দিন ওইখানে অবস্থান করছেন? আমি কোম্পানিতে ছিলাম 1 মাস 9 দিন, আর কম্বোডিয়া শহরে ছিলাম 2 মাস 13 দিন। এই বাসায় যে স্বপ্নটা দেখেছিলেন যে বহির্বিশ্বে গিয়ে পরিবারের হাল ধরবেন, এখন তো আপনি দেশে এসেছেন, এখন কি করবেন? আসলে এখন করার মতো কোনো কিছুই নাই। আমি চাই যে আমি যে প্রতারণার শিকার হয়েছি এরকম বাংলাদেশের আর কেউ এভাবে শিকার হোক, এটা আমি চাই না। তার কারণ কম্পিউটার শহরের কাজ একটাই, এজেন্ট নিয়ে যে সর্বফার্স্ট তাদেরকে বিক্রি করার পরে এই স্ক্যামে একটা অবৈধ কাজ করা। কিন্তু এটা বাংলাদেশ থাকতে কেউ বুঝতে দেয় না, কোনো এজেন্ট কাউকে বুঝতেই দেয় না, বাট কেউ বুঝতেও পারে না। যাওয়ার পরে যখন
এই অবৈধ কাজে ঢুকায়, তখন কাশিম সে বুঝতে পারে, কিন্তু তখন কোনো কিছু করার থাকে না, কিন্তু সে বের হতে পারে না। এজেন্ট তাকে বেরও করে না, বা সে যতই কষ্ট যেভাবে হোক তার সেখানেই থাকতে হবে, দরকার হলে সেখান থেকে আর কোম্পানিতে তারা ব্ল্যাকে বিক্রি করবে। এরা তো এজেন্ট যদি না খবর এই রাখে, কোম্পানি থেকে অন্য কোম্পানি, অন্য কোম্পানি থেকে অন্য কোম্পানি, হ্যাঁ। এইভাবে দৌড়াতে থাকে। এভাবে দৌড়াতে থাকবে। তাও তো ঠিক আছে, যদি এজেন্ট যে টাকা দিয়ে বিক্রি করছে যদি সেই টাকা ব্যাক দেয় তাহলে সে কোম্পানি থেকে বেরোতে পারবে, তাছাড়া বেরোতে পারবে না। আসলে এজেন্ট অনেকটা মানে এক প্রকার মানব পাচারকারী বিজনেস। এটা একটা এজেন্ট মানুষকে 7-5 ঘুষ দিয়ে বিদেশে নিয়ে যায় মানব পাচারি ব্যবসা করে এরা। আমি চাই আমি প্রতারণার শিকার হয়েছি, বাট বাংলাদেশের আর কেউ এরকম প্রতারণার শিকার না হোক। তো আপনি কি ওই দেশ থেকে ও বাংলাদেশের দূতাবাসের সাথে যোগাযোগ করার ওই দেশের সাথে বাংলাদেশের কোনো এম্বাসি না, অবৈধভাবে ঢুকতে হয়, যা 1 মাসের ট্যুরিস্ট ভিসায় ঢুকতে হয় সেখানে। বা কম্বোডিয়া শহরে যদি কোনো লোক মারাও যায়, কোনো মৃত ব্যক্তি বাংলাদেশে আসতে পারে না, এরকম ধরনের কোনো ব্যবস্থা নেই। বাট এক কথায় বাংলাদেশের সাথে কোনো সংযোগই নাই, কোনো এম্বাসি নাই, তাহলে ট্রানজিটে যাইতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভাগ্যটা অনেকটাই ভালো, সে কারণে আমি দেশে আসতে পারছে। মানে বেঁচে আছি বা দেশে আসতে পারছি, এটাই শুক্র আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রতারণায় যেন আসলে বাঙালি অত্যন্ত লোভী মানুষ, আমি যদি বলতে যাই, অর্থ দালালদের হাতে তুলে দিয়ে বিদেশে গিয়ে সেখানে অনিশ্চিত জীবনযাপন, সেখানে আসলে টিকতে পারবে কি পারবে না, তাদের কি কাজ সেগুলো তাদের ধারণা নেই, অথচ বিদেশে উচ্চাভিলাষী জীবনের আকাঙ্ক্ষা নিয়ে দেশের মাটি ত্যাগ করে, আর সে দেশে গিয়ে এইভাবে প্রতারণার শিকার হচ্ছে প্রতিনিয়ত অসংখ্য নারী পুরুষ। তো এই প্রতারণায় যেন আর কেউ না পড়ে, এরকম দালালদের খপ্পরে যেন কেউ না পড়ে। যদি যাওয়ার আশা থাকে তাহলে সরকারি মাধ্যমে যাবেন, এই কামনাই করছি। আর দালালদের থেকে দূরে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।